চলমান বিশ্বকাপের সুপার 8 পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হেরে অনেকটা বেকায়দায় ছিল ভারত, যেখানে নেট রান নেমে গেছে -3.80-তে। বাকি দুই ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই হবে না, নেট রানেও এগিয়ে থাকতে হবে। এদিকে তাদের গ্রুপের অপর ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে 107 রানে উড়িয়ে ভারতকে সেমিফাইনালের পথে বড় ধাক্কা দিল ক্যারিবিয়ানরা। এতে টুর্নামেন্টে ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা আরও জটিল হয়ে পড়েছে। ভারত তাদের পরবর্তী ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। একই দিনে গ্রুপ 1-এর আরেক ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সেমিফাইনালের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের উপর। দক্ষিণ আফ্রিকার জয় ভারতের জন্য সমীকরণ সহজ করে দিবে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে ভারতের পয়েন্ট হবে 3 ম্যাচে 4। যদি দক্ষিণ আফ্রিকা তাদের 3 ম্যাচেই জিতে যায়, তাহলে ভারত তাদের সঙ্গে সেমিফাইনালে উঠবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের পয়েন্ট হবে সমান 4। সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়া নির্ভর করবে নেট রান হিসাবের উপর। এক্ষেত্রে ভাগ্যটা নাও খুলতে পারে ভারতের জন্য। সত্যি কথা বলতে সোমবার জয়ে ভারতের কাজটি কঠিন করে ফেলেছে ক্যারিবিয়ানরা। আবার দক্ষিণ আফ্রিকা যদি বাকি 2 ম্যাচে হেরে যায়, তাহলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে সেমিফাইনাল। ভারতকে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে। যে কোনো একটি ম্যাচে হারলেই বিদায় নিতে হবে আসর থেকে। আর দক্ষিণ আফ্রিকা যদি বাকি 2 ম্যাচে জিতে যায় এবং ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিম্বাবুয়ের কাছে হারে, তাহলে ভারত, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ 3 দলের পয়েন্টই হবে 2 করে। সেক্ষেত্রে নেট রান নির্ধারণ করবে কে উঠবে সেমিফাইনালে। তবে দক্ষিণ আফ্রিকা যদি বাকি 2 ম্যাচেই হেরে বসে, তাহলে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই নিভে যাবে।